নমস্কার। আজকে আমরা একটা বইয়ের রিভিউ আপনাদের সঙ্গে আলোচনা করব। এইগুলো সেলফ হেল্প ডিভিশনের বই। আজকে যে বইটি সম্বন্ধে আমরা আলোচনা করব তার নাম 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। বাংলা ভাষাভাষী মানুষের জন্য আমরা এই যে বইয়ের সামারিটি এবং 7টি যে হ্যাবিট যেটা খুব এফেক্টিভ সেই সম্বন্ধে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। এই বইয়ে যে 7টি হ্যাবিটের কথা বলা হয়েছে, যেটা যারা জীবনে সফল হয়েছে তাদের উপর গবেষণা করে পাওয়া গেছে, তার প্রথমটি হলো প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা বলেছে। তো প্রোঅ্যাক্টিভ মানে নিজের রেসপন্সিবিলিটি, কাজের রেসপন্সিবিলিটি নিজেকে নিতে হবে। তো অন্যের উপর দোষারোপ না করে নিজেকে আরও বেশি প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা বলা হয়েছে। অ্যাক্টিভ। 2 নম্বর যে জিনিসটি দেওয়া হয়েছে এই বইয়ে, হ্যাবিটের কথা আলোচনা করা হয়েছে, তা হচ্ছে বিগিন উইথ এন্ড ইন মাইন্ড। তার মানে হলো কোনো একটা কাজ আপনি যখন নেবেন তখন আপনার মনে আগের থেকেই সেটা অলরেডি আপনি কমপ্লিট করে ফেলবেন। আপনার মনে তার পুরো ব্লুপ্রিন্ট তৈরি থাকবে যে আপনি অলরেডি সে কাজটা কমপ্লিট করেছেন। তো এই মানসিকতা নিয়ে আপনি যে কোনো একটা কাজ শুরু করবেন যেন অলরেডি সেটা আপনি শেষ করেছেন। এরপরে 3 নম্বর যেটি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুট ফার্স্ট থিং ফার্স্ট। তার মানে হলো দিনে অনেক কাজ থাকতে পারে, সারা জীবনেও অনেক কাজ থাকতে পারে, কিন্তু আপনাকে প্রায়োরিটি অনুযায়ী কাজকে ভাগ করে নিতে হবে। যে কাজটি আগে করা দরকার সেইটি আগে করতে হবে। আর্জেন্ট কাজ আপনি যদি ফেলে রাখেন বা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা যদি ফেলে রাখেন তাহলে কিন্তু আপনার অগ্রগতি হবে না, অগ্রগতিতে বাধা সৃষ্টি হবে। 4 নম্বর যে জিনিসটি আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে উইন উইন। তার মানে হলো এমন সিচুয়েশন বা এমন ডিল করা যাতে দুপক্ষই লাভবান হয়। আচ্ছা, 5 নম্বর, প্রথমে নিজে বুঝুন, আন্ডারস্ট্যান্ড দেন আন্ডারস্টুড। প্রথমে নিজে বুঝুন, তারপরে অন্যকে কোনো জিনিস বোঝাতে সাহায্য করুন। আর 6 নম্বর হচ্ছে সাইনার্জি। সাইনার্জি মানে হলো আপনি আপনার যে এলাকাতে কাজ করছেন বা যে অফিসে কাজ করছেন বা যেখানেই আপনি করছেন, পরস্পরের সঙ্গে এমনভাবে কাজ করবেন যাতে ওভারঅল প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়। তো একজনের সঙ্গে সামঞ্জস্য রেখে আর একজনকে কাজ করতে হবে, এটি হচ্ছে সাইনার্জি কথাটির অর্থ। আর 7 নম্বর হচ্ছে শার্পেন দ্য শ। সবসময় আপনি যে কাজটি করছেন সেটা আরও সুন্দর করে ভালো করে করার জন্য আপনার লার্নিং বা আপনার ট্রেনিং এটা চালু রাখতে হবে। তো এই জিনিসটা কখনো ভুললে হবে না, আমরা লাইফ লং লার্নার। এই বইয়ে আরও আলোচনা করা হয়েছে P/PC ব্যালেন্স। মানে আপনি যে আপনার নিজের স্বাস্থ্যের দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। ওভারটাইম ডিউটি করলেন, ওভার কাজ করলেন, তারপরে শরীর ভেঙে পড়লো, তাতে কিন্তু প্রোডাক্টিভিটি আপনার কিন্তু আলটিমেটলি লস হবে। তাহলে আপনার যে পার্সোনাল এবং প্রোডাক্টিভিটির যে ব্যালেন্স, এইটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এই বইয়ে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করা হয়েছে, সেটি হলো টাইম ম্যানেজমেন্ট। এই বইয়ে সময়কে আপনাদের প্রত্যেকের আমাদের 24 ঘন্টা টাইম, সেই সময়কে আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট এই দুইটির উপর ভিত্তি করে আমাদের সমস্ত সময়কে 4 ভাগে ভাগ করা হয়েছে। এবং দেখা গেছে যে নট আর্জেন্ট কিন্তু ইম্পর্টেন্ট এরম কাজগুলো, যেমন বই পড়া, শরীর চর্চা করা, সময়ের আগে কোনো বিল পেমেন্ট করা,
পরিবারের সঙ্গে সময় কাটানো, হাসা। তো এই জিনিসগুলোকে যারা জীবনে সফল, হাইলি এফেক্টিভ, তারা বেশি সময় দেন এই খোপে আর কি, এই কাজগুলোতে বেশি সময় দেন। তুলনামূলকভাবে অন্যান্য যে এরিয়াগুলো আছে এই টাইম ম্যানেজমেন্টের, দ্যাট ইজ ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট, এবং নন ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট, এবং নন ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, এখানে সময় তারা কম দেন। তাহলে যেগুলো আমাদের সেলফ ডেভেলপমেন্টাল ব্যাপার, সেখানে সময় তারা বেশি দেন। আমরা এই 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এই বইটি থেকে এটার বুক সামারিটা আমি বললাম। আপনারা যদি আরও ভালো করে জানতে চান অবশ্যই এই বইটি পড়বেন। এই বইটির অথর বা রাইটার হলেন স্টিফেন আর কোভে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আরও এরকম বুক সামারি পেতে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আরোগ্য সুখী গৃহকোণ আমাদের যে প্রোগ্রাম চলে, তার একটি বিশেষ কর্মসূচি হচ্ছে প্রতিদিন সেলফ ডেভেলপমেন্টাল বই পড়া, যেগুলো আত্ম উন্নয়ন ঘটায়। তো আমরা এরকমই কিছু বইয়ের সামারি আপনাদের কাছে তুলে ধরছি। ধন্যবাদ।